কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। This looks nice. জেলগুলো বললে দেখা যায় 150-200 টাকা দামের একদম বাজে জেল ভরি। I'll go for 140 70 17 যদি আজকে নেই ইনশাআল্লাহ। Let's see. Ooh, nice. It's pretty soft. Hey everyone, this is Rahat and welcome to RQ Vlogs. কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও অ্যাকচুয়ালি অনেক ভালো আছি, কজ আফটার অল দিস সার্ভিসিং, যেটা আমার লাস্ট ভিডিওতে করছি, যে ব্রেক চেঞ্জ করাইছি, অয়েল চেঞ্জ করাইছি, ফিল্টার চেঞ্জ করাইছি অ্যান্ড টুকটাক সার্ভিসিং করাইছি। দিস বাইক রাইট নাও, এই সিবিআর চালায় আমার কাছে মনে হচ্ছে আমি যখন ফার্স্ট সিবিআরটা নিছি তখন যেরকম চলতেছিল এক্স্যাক্টলি ওইরকমই। সো যা দেখলাম, when you take good care of your bike, it will always give you a good service. So anyways, আজকে যাচ্ছি একটু টায়ার শপিং করতে, অ্যাকচুয়ালি টায়ার দেখতে, চেক আউট করতে। রিয়াদ ভাইয়ের বাইকে লাস্ট ভিডিওতে দেখাইছিলাম রিয়াদ ভাইয়ের রেয়ার চাক্কাটার অবস্থা খুবই খারাপ, এটা চেঞ্জ করাইতে হবে আজকে। তো আমারও টায়ার চেঞ্জ করার কথা, কজ আই ডোন্ট লাইক দিস 130 সেকশন টায়ার অন মাই সিবিআর। আর গ্রিপ তো প্রচুর ফালতু এটার মধ্যে, কর্নারিং একদম করা যায় না। সো রিয়াদ ভাই আমার জন্য ওয়েট করতেছে বিশ্ব রোডে, তো ওনার সাথে ওখানে মিট আপ করে পরে ইনশাল্লাহ দেখি কোন দিকে যাই। যেটা বলতেছিলাম, রিয়াদ ভাই ওয়েট করতেছিল বিশ্ব রোডে। সো এই হলো রিয়াদ ভাই, আজকে পাঞ্জাবি পরে আসছে, চাক্কা কিনবে ভাইয়া। বললাম পাঞ্জাবি পরে আসছেন, চাক্কা কিনবেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়া? লেটস গো, আমি আপনারা ফলো করতেছি। আপনি আজকে চাক্কা টাক্কা লাগাবেন নতুন ভাই, এই হলো অবস্থা চাক্কার। আর পিছের অবস্থা তো লাস্ট ভিডিওতে যে বললাম, কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। ভাইয়া খালি টাকা জমাইতেছে। এই মুহূর্তে চলে আসছি মগবাজার, আর আমরা যাচ্ছি এখন বাংলা মোটর, কজ রিয়াদ ভাইয়ের যেখান থেকে টায়ার কিনবে ওখানে ফোন দিছে, কথা হয়েছে। সো লেটস সি এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে। আমরা বলতে চাইছি, আমি বলছি না, জিজ্ঞেস করবো না কোথায় যাচ্ছে। লেটস সি, আই এম বিন ফলোইং হিম। যাকে জামে টামে থেকে বের হয়ে আবার ক্যামেরা অন করতেছি। সো আমরা চলে আসছি ডেস্টিনেশনে। ওকে, ইটস রাইট হিয়ার, কাওয়াসাকি। নাইস, কাওয়াসাকি। God damn, this looks nice. Yes, এখানে টায়ার ভিতরে ওই সোজা একবার সোজা আপনি ডানে দিন। নাইস সার্ভিস সেন্টার। চেক চলে আসছি। ও রিয়াদ ভাই, পেরেলি লাগাবেন নাকি? পেরেলি ডিয়াবলো রসো 3 অনেকদিন ধরে লাগানোর চিন্তা করতেছিলাম আমরা। সো লেটস সি, আসছি কাওয়াসাকিতে and we'll wait till 150টা আসুক, 150টা দেখবো, and maybe I'll go for 140 70 17 যদি আজকে নেই ইনশাআল্লাহ। Let's see. So this is 150 60 17 Diablo Rosso 3. So এটা হলো 150 সেকশনের। I don't know এটা রিয়াদ ভাই লাগাবে কিনা। I don't want to go for 150 section cause I just don't want to go, cause original হলো 130. So আমি প্রবাবলি এক সেকশন উপরে উঠবো, আর সামনেরটা যা আছে সেমই রাখবো। Let's see. So basically 140 70 17. So আমাদের অরিজিনাল সাইজ যেটা, ওটা হলো 130 70 17। এক সাইজ বড় নিচ্ছি। বিসমিল্লাহ, চাকাগুলো চেক করে নি। নাইস। ফ্ল্যাশের যে কাটগুলা, মাই গড, I mean you can tell is one of a dream tire as well. ধর বলতে পারেন এটা one of the dream tire too. Ooh, nice. It's pretty soft.
আর এটা তো আপনার এটা ওকে। সো আমরা টোটাল এই সবগুলো টায়ার নিতেছি। রিয়াদ ভাইয়ের বাইক অলরেডি ঢুকাই দিছে, চাক্কা টাক্কা খুলতেছে। সো এইখানে ওনারা চাক্কা চেঞ্জ করে না, সো বাইরে থেকে যে চাক্কা চেঞ্জ করে নিয়ে আসবো ওনারাই রেকমেন্ড করতেছে। সো এখান থেকে চাক্কা খুলে নিয়ে যাব, আর আমারটাও ভিতরে ঢুকে গেছে, এটা উঠাই দিবে এখন এটা ক্লিন করে। সো উইল সি হোয়াট হ্যাপেন নেক্সট। সো এই হলো আমার রেগুলার চাক্কা যেটা বাইকের সাথে আসছে। গ্রিপের অবস্থা দেখেন, রিয়েলি গুড, ভেরি গুড কন্ডিশনে। ওয়েল মাত্র আপনার কত হাজার কিলো চলছে, 10,000 11,000 কিলোর মতো চলছে। সো ইটস নট ব্যাড। আর যে আগে চালাইছে সে আমার থেকে আরও অনেক আস্তে বাইক চালাইতো, খুব কেয়ারফুলি চালাইতো। সো বাইকের অবস্থা, টায়ারের অবস্থা খুবই ভালো, বাট দেন এগেন স্লিপ কাটে, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, কোনো কনফিডেন্সই নেই। সো এখানে বেসিকলি ওনারা চাক্কা, যেটা বলছিলাম প্রথমে, যে ওনারা এখানে চাক্কা ইনস্টল করে না। সো চাক্কা ইজ রাইট হিয়ার, আর ভাই আছে এখানে চাক্কা নিয়ে যাচ্ছে। লেটস সি এটার ইনস্টলেশন কি হয়। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? Good. So Bhaiya is giving us a very good deal with Pirelli Diablo Rosso 3. এক পেয়ার কিনছি এই জন্য না, 2 পেয়ার কিনছি এই জন্য। আপনারা 2-3 পেয়ার কিনতে হবে এসে, তারপরে আপনারা ডিসকাউন্ট পাবেন। সো ইটস ইন প্রসেস। ওনারা টায়ার খুলে নিয়ে গেছে, সো এই জায়গায় কাজ করানো হয় না, সো বাইরে থেকে করে নিয়ে আসবে। অ্যান্ড ভাইয়া কিছু গুড ইনফরমেশন দিতেছিল টায়ার যখন চেঞ্জ করতেছি। ভাই একটু বলেন না। আচ্ছা, আমরা যেহেতু অনেকে টায়ার চেঞ্জ করি, আমরা প্রিভিয়াস টায়ারে দেখা যায় যে আমরা জেল ভরি, আর জেলগুলো ভরলে দেখা যায় 150-200 টাকা দামের একদম বাজে জেল ভরি। হ্যাঁ হ্যাঁ। তো নতুন টায়ার যখন ইনস্টলেশন করি, কোনো টায়ারে তো যেহেতু জেল রেকমেন্ড করে না, তো কাস্টমার অনেকে এসে বলে আমার টায়ারে হাওয়া থাকতেছে না, আমি টায়ার ইনস্টলেশন করেছি হাওয়া নেই। তো আমরা এই 4-5-6-7টা কেস পাওয়ার পর আমরা যখন এটা ইনভেস্টিগেট করেছি, দেখি যে বেস্ট মানে প্রত্যেকটা রিমে এর আগে জেল ছিল, এখন নতুন টায়ারে জেল দেয় না, এর জন্য হাওয়াটা থাকতেছে না। পরে ইনভেস্টিগেট করে দেখি যেহেতু জেল একটা কেমিক্যাল, ও একবার রিমে পড়লে রিমটা নানা রকম জায়গায় মাইক্রো গ্লিচেস করে ফেলে, মানে ছোট 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 ক্ষুদ্র করে ফেলে। আচ্ছা, তো ওইটা নতুন রিমে যেহেতু জেল ভরতেছেন না, তো আলটিমেটলি বাতাসগুলো বের হয়ে যায়। ওকে, তো এটা 100 জনের মধ্যে 5-6 জন ফেস করে, সবাই না যে সবাই ফেস করে, আমি তো ফেস করি। আচ্ছা আচ্ছা। তো এটা কি করতে হয়, একবার যদি এই সমস্যা হয় আলটিমেটলি এটা নতুন করে জেল ভরেই সমাধান করতে হয়। মানে এটা জেল একবার পড়ে গেলে এটা যদি সমস্যা ফেস করে, এটা সো বেসিক্যালি একবার যে জেল দিয়ে লাগাইছে তার সব সময় জেল দিয়ে ইউজ করা বেটার, ফেস করবে না যে এই সমস্যাটা ইস্যু ফেস করতেছে। আচ্ছা আচ্ছা, ওদের এটা আলটিমেট সলিউশন হচ্ছে এটা, আর না হলে একদম রিম প্রথমের মতো একদম রং টং করে সিলেন করে, মানে ইটস এ বিগ হ্যাসেল। ওকে ওকে, তো আলটিমেট ছোট সলিউশন হচ্ছে জেল ভরা। ওকে, আমরা আমাদের কোন টায়ার লাইন আপেই পিরিলি বলেন, ম্যাক্সিস, অ্যাপোলো, টিমসন কোনটাই আমরা জেল রেকমেন্ড করি না। কোনো ডিস জেল, এটা ব্যালেন্সিং ইস্যু হয়, টায়ার শক্ত হয়ে যায়। ওকে, তো জেল ছাড়া ইউজ করা ভালো যতদিন পারা যায়। সাউন্ডস গুড ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, অলরাইট। সো ভাইয়া এর মধ্যে আমাদের আরো গুড ডিলের ভিতরে গুড ডিল, আমরা 2টা পিরিলির পোলো টি শার্ট দিছে, আর 2টা কি চেন, and I believe some stickers too. Good service. Hello. Bhaiya, thank you so much. কথা হবে না ইনশাআল্লাহ, আসবো না। গেঞ্জি নিতে তো এমনি আসতে হবে। ভাইয়ার নামটা? মেহেদি রাহাত। আমি গেঞ্জি আশা আমি প্রি অর্ডার করব, বাইরে আপনারে ফোন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। যাক, টায়ার লাগানো ডান, কমপ্লিট। আমরা বের হয়ে যাচ্ছি, আমরা সবাই টায়ার এইভাবে নিয়ে নিছি। সবাই বলতে আমি আর রিয়াদ ভাই দুইজনই টায়ার চেঞ্জ করলাম। হ্যাঁ,
কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। যাক, টায়ার লাগানো কমপ্লিট। একটু আনব্যালেন্স লাগতেছে, ওনারা বললো যে এটা কয়েকদিন চালাইলে আনব্যালেন্সটা ঠিক হয়ে যাবে, বিকজ পুরাই ব্র্যান্ড নিউ। তো রিয়াদ ভাই এক্স্যাক্টলি যেভাবে টায়ারগুলো নিছে আমি এভাবেই নিছি। সো আজকে রাত হয়ে গেছে, সো উইল সি ইউ টুমরো উইথ মোর ইনফরমেশন। Well, সকাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকাল না, ইটস অলমোস্ট 2:45 PM, দুপুর হয়ে গেছে। সো এই হলো অবস্থা। Here you go, Diablo Rosso 3. So ফাইনালি এটা নিয়েই নিছি, বিকজ অনেক হিমশিম খাইতেছিলাম কি নিব। H1 নিব অ্যাপোলোর, নাকি আপনার সিঅ্যাট নিব, নাকি আরেকটা কি MRF নিব, আরেকটা ছিল ম্যাক্সেস। সো সব কিছু বাদ দিয়ে Diablo Rosso 3টাই নিলাম, which is you can say kind of dream tire for me. আর এটার অ্যাকচুয়ালি ওয়াটার চ্যানেলগুলো, ও মাই গড, আর এই ফ্ল্যাশের যে কাটগুলো আছে, it looks pretty aggressive. সো আমার পিছনের টায়ারের সেকশন হলো 140/70/17, যেটা অরিজিনাল ছিল 130/70/17। সো এক সেকশন বাড়াইছি, একটু মোটা হয়েছে, এটা বেশি চিকন লাগতেছিল। সো দিস ওয়ান লুকস বেটার। আর সামনেও সেম, সো পেয়ার করছি, পেয়ার লাগাইছি। এটাও দেখেন ফ্ল্যাশের যে এইগুলা মার্কগুলা, লুকস প্রিটি নাইস। আর ওয়াটার চ্যানেলগুলো, সো আই এম প্রিটি শিওর কনফিডেন্ট লেভেল তো ডেফিনেটলি বাড়বে। সো যেটা বলতেছিলাম, আমি অ্যাকচুয়ালি পেয়ার নিছি, ওইটাই আমি একটু কমফোর্টেবল ছিলাম। আমাকে বলতেছিল যে আপনার টায়ার তো ঠিকই আছে, শুধু পিছেরটা চেঞ্জ করেন। সো আমার মনে হয় পেয়ারেই চালানো বেটার। এইটা ছিল হলো গিয়ে 100/80/17। সো এটা এক্স্যাক্টলি স্টক যেই সাইজ আছে এটাই আছে, এটা চেঞ্জ হয় নাই। সো আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, উইচ ইজ এই যে দেখেন এখানে একটা মার্ক আছে। সো এই মার্কটা মেক শিওর এই নজলটা এই মার্ক বরাবরই থাকে। অ্যান্ড আপনার দেখেন এইখানে রোটেশন দেওয়া আছে, তো দেখতে পারতেছেন কিনা জানি না, এখানে রোটেশন দেওয়া আছে, এদিকে সাইন করা। সো মেক শিওর চাকাটা এদিকে ঘুরবে। সো এটা যদি উল্টা লাগান, দ্যাট উইল বি আ হোল ডিফারেন্ট স্টোরি। সো পিছেও যেরকম, ঠিক সামনেটাও আই বিলিভ ওইরকমই। সো ইয়েস, সামনেটাও ওইরকম। এটার রেড সাইনটা রাইট হিয়ার এখানে আছে। সো এখানে এই হলো নজল, আর এদিকে ডিরেকশন দেওয়া। লেটস গো। আর রাইড করতে করতে আপনাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করি। সো আর কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেটা হয়েছে হাউ মাচ আই অ্যাকচুয়ালি বট দিস টায়ার ফর। কয় টাকা দিয়ে টায়ার কিনছি? এই টায়ার আমার খরচ পড়ছে 26,500 টাকা জোড়া। সো আমি আসলে জিজ্ঞেস করি নাই সামনেরটা কত আর পিছেরটা কত, জোড়া জিজ্ঞেস করছি, জোড়া was 26,500। বাট এখানে আমরা একটা ভালো ডিল পাইছি, বিকজ আমরা দুইটা পেয়ার কিনছি। সো আমার এই সিবিআর এর জন্য এক পেয়ার, আর রিয়াদ ভাইয়ের সিবিআর এর জন্য এক পেয়ার। সো দুই পেয়ারের জন্য আমরা মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট পাইছি। তাদের একটা নর্মালি অফার ছিল, আপনি যখন 26,500 টাকা দিয়ে আপনি এক পেয়ার টায়ার লাগাবেন Pirelli Diablo Rosso 3 এর, বা আমি অন্য টায়ারের কথা জিজ্ঞেস করি নেই, ওইটা যদি আপনি ওখান থেকে টায়ার লাগান, যেটা কাওয়াসাকির সার্ভিস সেন্টার, যেখান থেকে আসলে কাজ করলাম, মোটোমার্ট লেখা ছিল। সো আই ডোন্ট নো, আই এম লিটল কনফিউজড উইথ মোটোমার্ট অ্যান্ড সার্ভিস সেন্টার। সো যাই হোক, ওনারা 1500 টাকার একটা মাস্টার সার্ভিস ফ্রি দেয়, যেটা আমার বাইকে একদম দরকার ছিল না, বিকজ আমি কিছুদিন আগেই আমার লাস্ট ভিডিও যেটা ছিল ওটা সার্ভিসিংয়ের ছিল, ওটা করায় ফেলেছি। সো উই ওয়ান্টেড সামথিং এলস। সো রিয়াদ ভাইয়েরও একই সিচুয়েশন ছিল। সো তারা আমাদের একটা ডিসকাউন্ট করে দিছে, হ্যান্ডসাম ডিসকাউন্ট করে দিছে, নট 1500 টাকা, বাট
হ্যান্ডসাম একটা ডিসকাউন্ট করে দিছে, হুইচ ইজ গুড। প্লাস সাথে আমাদের দুইটা কিচেন আর দুইটা Pirelli Diablo Rosso 3 পোলো টি শার্ট আর কিছু স্টিকার, সো উইচ উই আর রিয়েলি হ্যাপি, কারণ বাইরের থেকে কিনতে গেলে এরকমই আপনার দাম পড়তো, আর কিছুই পাইতাম না। সো যাই হোক, বাইকে এখন একটু হাইটটা আমার কাছে একটু উঁচা লাগতেছে, বাট আপনার হাইটটা কিন্তু সেমই, এটার সেকশন আর আমার আগেরটার সেকশন হাইট সেম ছিল, বাট এটা একটু উঁচা লাগতেছে কারণ ওইটা ভাই অলমোস্ট 11,000 কিলোমিটার চলছে, সো এটা একটু একটু ক্ষয় হয়েছে, বাট এটা তো একেবারে ব্র্যান্ড নিউ, সো এই জন্য একটু উঁচা লাগতেছে। আর সামনের দিকটা অনেস্টলি অনেক স্টিফ লাগতেছে, অনেক শক্ত। সো ওনারা যেটা বললো যে আই থিঙ্ক মেহেদি ভাই, আই বিলিভ মেহেদি হাসান, ভেরি গুড গাই, সো সে বললো যে ভাইয়া কিছুদিন চালান, 8-10 দিন চালালে এটা আপনার একটা ইউজ টুর ব্যাপার আছে, হুইচ আই বিলিভ টু। আর আরেকটা কথা যেটা ভাই, সব কিছুরই ব্রেক ইন পিরিয়ড আছে, যেমন আমার লাস্ট টাইম ব্রেক লাগাইলাম, যা লাগাইলাম নতুন সব কিছুরই ব্রেক ইন পিরিয়ড আছে। সো এইটার ব্রেক ইন পিরিয়ড আই বিলিভ 200 to 250 কিলোমিটার, 200 থেকে 250 কিলোমিটার চালাইতে বলছে ইন আ নর্মাল স্পিড। আপনি এরকম না যে 20, 30, 40-এ চালাইতে হবে, আপনি চালান 70, 80-তে চালান, বাট ভালো করে চালান, মানে হুটহাট চালান না, মানে বাইর হয়েই মনে করেন বাউলি মাউলি দেওয়া দিলে সমস্যা আর কি। কিন্তু একটু ঘষায় একটু বাউলি দিয়ে আস্তে আস্তে চালান, 30-40-এ একটু আস্তে আস্তে এইভাবে বাউলি দিয়ে চালান, তাহলে চাকাগুলা একটু আপনার রাস্তার সাথে ঘষা খাবে, রিলেট করবে। তো সো নেক্সটে যদি দ্য গ্রিপস গেট বেটার, ওইটাই আমি গতকালকে থেকে করতেছি। বাইক অনেকক্ষণ চালাইছি, কালকে রাত্রেবেলা বাসায় আসছি সেই 4টা, 4:30টার সময়। ইভেনচুয়ালি গরুর হাটেই গেছি, কিছু গরু কিনা হয়েছে। তো এই ভিডিওটা ঈদের পরে আসবে, সো আপনাদের সবাইকে ভেরি হ্যাপি ঈদ মুবারক। আর চাকার সিচুয়েশন হইলো এই, আর আমি ভেরি হ্যাপি বিকজ এই চাকাটা আমি অনেক দিন ধরেই লাগাইতে চাচ্ছিলাম, মনে করতেছিলাম লাগাবো, বাট ওইভাবে লাগানো হয় নাই। যখন রিয়াদ ভাই বললো যে চলো যাই, তো ওনার চাকার অবস্থা খুবই খারাপ ছিল, তো উনি বললো চলো যাই, বললাম আচ্ছা চলেন যাই। তো যাওয়ার পরে আই ওয়াজ লাইক ইভেনচুয়ালি এইটাই লাগাবো, সো এইটা একটাই ইনস্টল করি। আর আই এম ভেরি হ্যাপি উইথ ইট। কন্ট্রোলিং আই বিলিভ, যেটা উনি বললো যে কিছুদিন চালানোর পরে, 200-250 কিলোমিটার চালানোর পরে এটার গ্রিপগুলো আরও ভালো হবে। সো এটা বৃষ্টিতে চালান আর ড্রাই রোডে চালান, উইচ ইজ যারা Pirelli Diablo Rosso 3, যারা Pirelli টায়ারের ব্যাপারে জানে, গাড়ির আপনার প্রাইভেট কারের চাকা হোক আর রিক্সার চাকা হোক, বাইকের চাকা হোক, দে নো হোয়াট দিস ইজ। সো এনিওয়েজ, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, কিছু কাজ আছে, কিছু কাজ শেষ করতে হবে। এর মধ্যে যদি কোনো কিছু এক্সাইটিং হয় ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আমার জন্য অ্যাজ ইউজুয়াল অনেক বেশি দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা লাইক করবেন, আর অনেকগুলো কমেন্ট করবেন। আর এই টায়ারটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আর এর ভিতরে আর কি, সবাই ভালো থাকেন, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।